ভোট কেন্দ্রে প্রবেশের পূর্বে ভোটাররা ভোট কেন্দ্রের বাইরে অবস্থানরত বুথে স্বেচ্ছাসেবকের কাছ থেকে ভোটার তথ্য সংবলিত ভোটার স্লিপ গ্রহণ করেন। ভোটার স্লিপে ভোটারের নাম, ক্রমিক নাম্বার এবং ভোটার এলাকার নাম লিপিবদ্ধ থাকে। কোনো প্রতীক বা প্রচারণামূলক তথ্য থাকবে না। এরপর নির্ধারিত লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলাপূর্ণভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করেন। ভোটার কোনো প্রচারণামূলক সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবে না। ভোট গ্রহণের দিন সকাল থেকে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ কার্যক্রম শুরু করা হয়। ভোট কক্ষে প্রবেশের পর প্রথম পোলিং অফিসার প্রথমে ভোটার স্লিপ গ্রহণ করেন এবং ভোটারের পরিচয় যাচাই করেন। ভোটার তালিকায় ভোটারের নাম, বাবার নাম এবং মায়ের নাম নিশ্চিত করার পর ভোটার দ্বিতীয় পোলিং অফিসারের কাছে যান। দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের আঙুলে অমোচনীয় কালি প্রয়োগ করেন যাতে একাধিকবার ভোট প্রদান প্রতিরোধ করা যায়। এর মধ্যে পোলিং এজেন্ট তাদের ভোটার তালিকায় ভোটারদের শনাক্ত করেন। এরপর সহকারী প্রিজাইডিং অফিসার ভোটারের জন্য ব্যালট পেপার ইস্যু করেন এবং ব্যালটের মুড়িপত্রে ভোটারের স্বাক্ষর নিয়ে স্বাক্ষরিত ব্যালট পেপার প্রদান করবেন। অবশ্যই মনে রাখবেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি ব্যালট থাকবে, একটি সংসদীয় নির্বাচনের এবং একটি গণভোটের। একজন ভোটারের এই দুইটি ব্যালটেই ভোট দিতে হবে। ব্যালট পেপার গ্রহণের পর ভোটার ভোট কক্ষে প্রবেশ করে গোপনে ভোট প্রদান করেন এবং নির্ধারিত নিয়ম অনুসারে ব্যালট ভাঁজ করে বুথ থেকে বের হয়ে এসে সহকারী প্রিজাইডিং অফিসারকে মার্কিং সিল ফেরত দিয়ে ব্যালট বাক্সে দুইটি ব্যালট ফেলেন। এই পুরো প্রক্রিয়ায় ভোটারের গোপনীয়তা, মর্যাদা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা সংশ্লিষ্ট সকল কর্মকর্তার দায়িত্ব।